হ্যালো গাইজ, আমি তোমাদের শরীর আর তোমরা দেখছো শরীর সরকার ব্লগস। আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানিয়ে অনেক অনেক স্বাগত। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর আজকে হচ্ছে শুক্রবার, সকাল সকাল চেস্টের ওয়ার্কআউট করে নিয়েছি, এই জাস্ট স্নান টান করে ফ্রেশ হয়ে এলাম। আর বাইরে প্রচন্ড গরম, অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিন ধরে, এখন 2-3 দিন ধরে প্রচন্ড মারাত্মক গরম পড়ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, আজকে সকাল সকাল ওয়ার্কআউটটা করে নিয়েছি, তার কারণ বেলা হলে খুব প্রবলেম হয় আর প্রচন্ড গরম লাগে। আর যেহেতু উপরে করি সেই জন্য এখানে প্রচন্ড গরম। আর বেলা যত বাড়ে পুরো সান হিটটা পুরো এদিকে পুরো ফ্যানের হাওয়ার সাথে পুরো টানে, তো মারাত্মক গরম লাগে, মানে কষ্ট হয়। তো সেই জন্য সকাল সকাল করে নিয়েছি, আর কোনো ঝামেলা নেই। তো মানে সারাদিনে কি হয় না, আর মোটামুটি ফ্রি থাকবো। তো সারাদিনে কি হয় না হয় দেখতে থাকো। আর এখন আমি হালকা ফুলকা লাইট ব্রেকফাস্ট করে নেবো। আর এখন আমি খাচ্ছি দই আর চিড়ে দিয়ে। তার কারণ হচ্ছে গিয়ে গরমে পেটের খেয়ালটা আগে রাখতে হবে, আগে বজায় রাখতে হবে, নিজের হেলথটাকে আগে ঠিক রাখতে হবে। তো সুতরাং সকালবেলা এর থেকে ভালো জিনিস আমার এখন মানে হাতের কাছে আসলো না। তো দই হচ্ছে গিয়ে অলওয়েজ আমার প্রিয় জিনিস, আর হচ্ছে গিয়ে পেট ঠান্ডা রাখার একদম একটা মোক্ষম দাওয়াই। তো সেই জন্য খাবো। খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে কথা বলছি, ভিডিওর সাথে জুড়ে থাকো, কি হয় না হয় দেখতে থাকো। চলো, আমার খাওয়া দাওয়া হয়ে গেল আর হালকা করে খেয়ে নিলাম। তার কারণ হচ্ছে সকালবেলা এর থেকে ভালো মানে কিছু আর হাতের কাছে পেলাম না, এটাই খেয়ে নিলাম। আর শরীরটা বেশ একটু চিল লাগছে। আর এখন না বিরিয়ানি একদমই খাচ্ছি না, তখন এতটা গরম পড়েছে না, মানে খেয়ে না খুব শরীরে খুব প্রবলেম হয়। মানে এত গরমে খাওয়া যাবে না। আবার একটু বৃষ্টি পড়ুক, তো ডেফিনেটলি এবারে না বিরিয়ানি ভাবছি। অনেকদিন হোমমেড বিরিয়ানি খাওয়া না, আমার মাকে বলেছি একদিন বিরিয়ানি বানাতে হবে, তো সেই জন্য। আর চিকেন এখন একদমই খাওয়া বন্ধ করে দিয়েছি, তার কারণ হচ্ছে এই চিকেনের মধ্যে যা যা জিনিস ইনজেক্ট করে মানে চিকেনগুলো মানে মুরগির গায়ে, তো সেই জন্য খাওয়ার থেকে না খাওয়া ভালো। এই জন্য এখন ফিশটাই বেশি প্রেফার করি, মাছ খাই বেশি। তো চিকেন একদমই খাচ্ছি না, মানে অনেক দিনই মানে অনেক মাসই হয়ে গেল চিকেন একদমই খাই না। আর কোনো প্রবলেমও হয় না, তার কারণ হচ্ছে কি যেহেতু ফিশের উপরে রয়েছে, ডিম রয়েছে, ফিশ রয়েছে, এর উপরে রয়েছে। তো নানা রকম মাছই আমি খাই, আমার মাছ নিয়ে কোনো বাছবিচার নেই, আমি সব মাছই খাই, মানে কোনো অসুবিধা হয় না, ঠিক আছে। আর বাইরে রোদটা এখন মানে হালকা আস্তে আস্তে উঠছে আর কি। এতক্ষণ রোদের তেজ ছিল না, এবার যেই বেলা হচ্ছে আস্তে আস্তে রোদের তেজ বাড়ছে। আর কি হতে চলেছে সবাই জানো। দেখা যাক আজকের দিনটা কিভাবে কাটে, সেটা তোমাদের সাথেও শেয়ার করতে থাকবো ডেফিনেটলি। দেখতে থাকো ভিডিওটা। তো চলে এসছে আবার নিচে, তার কারণ হচ্ছে গিয়ে উপরে প্রচন্ড গরম লাগছে। খাওয়া দাওয়া করে এখন এতক্ষণ একটু একটা কাজ করলাম, কাজ টাজ করে একটু তারপরে মার সাথে একটু কথা বলছিলাম, এই আসলাম নিচে। তো এখন একটু নিচে কিছু কাজ আছে, কাজগুলো সারবো, সেরে দিন যাবো উপরে। চলো, আমি এতক্ষণ করছিলাম শেভিং, আর দাড়িটা একটু বড় হয়ে গেছিলো, তো শেভিংটা করে নিলাম। আর এই শেভিং এর জন্য দেখো এইটা আমি সেদিনকে অর্ডার দিয়েছিলাম, জিলেটের ফোম 33% এক্সট্রা, এটাই ব্যবহার করি। এটা রেড কালারটা ব্যবহার করি, আর না হলে ওটা অ্যাভেলেবেল না থাকলে এটা ব্যবহার করি, দুটোই সেম। তো ইয়েটা আলাদা, ফ্লেভারটা আলাদা, তো এটাই ব্যবহার করি। আর আফটার শেভ লোশন হচ্ছে আমার অল টাইম ফেভারিট ওল্ড স্পাইস, এটা আমি সবসময় এটাই প্রেফার করি। আর আমার শেভিংয়ের ইয়ে হচ্ছে জিলেট মার্ক 3, ঠিক আছে। তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর গোফটা অনেকেই বলছে কেটে ফেলতে, কিন্তু আমি কাটছি না, কিছুদিন পর মনে হলে কাটবো। তো তোমরা কমেন্ট করে জানাও আমাকে গোফ রেখে কেমন লাগছে, ভালো লাগছে, গোফ ছাড়া তোমরা দেখতে চাও, কীরকম ভাবে তোমরা আমাকে দেখতে চাও। তো তোমাদের উপর ছেড়ে দিলাম, আমি তোমাদের মানে জনগণের উপরে ছেড়ে দিলাম। তোমরা আমাকে কমেন্টে জানাও যে আমি কোন লুকসটা বেটার লাগবে, গোফ রেখে একরকম নাকি গোফ ছাড়া। তো তোমরা জানাও কমেন্ট করে, তো যেটা তোমরা বলবে সেটাই হবে। আর কেউ বলছে গোফ রেখে ভালো লাগছে, আবার কেউ বলছে না গোফটা রেখে একটু একটু বয়স্ক লাগছে। বা এই যে আমি কারণ অ্যাকচুয়ালি আমি সাজি হচ্ছে নিজের পছন্দ মতো, ঠিক আছে। তো এবারে আমি তোমাদের উপর ছেড়ে দিলাম যে তোমরা কি বলছো, তোমাদের মতামতটাও দরকার, ঠিক আছে। আফটার অল তোমরা আমার ফ্যামিলি মেম্বার, তো তোমাদের মতামতটাও আমার জানা দরকার। তোমরা কি কমেন্ট করছো, কমেন্টে জানাও। তো কেটে ফেললাম শেভিং করে। আর এখানে বরফ রেখে দিয়েছিলাম, দেখো এটার মধ্যে এই মাপে মা সকালবেলা উঠে বরফ মানে ইয়ে করে রেখে দিয়েছে, এই পুরো এক চাই পুরো বরফ হয়ে গেছে। দেখো এই বরফটা অ্যাকচুয়ালি মানে শেভিংয়ের পরে না
আমার যেহেতু ভীষণ সেন্সিটিভ স্কিন, তো র্যাশেস বেরিয়ে যায়, মানে স্কিনটা যেহেতু বার্ন হয়, তো সেই জন্য মাটি পড়ে যায়। মা ওই জন্য বললো যে একটু বরফ দিতে, তাহলে কী হবে, র্যাশেসগুলো বেরোবে না আর রেডনেসটা হবে। তো সেই জন্য ওটাকে আমি অ্যাপ্লাই করলাম এতক্ষণ ধরে ডিরেক্ট গালের মধ্যে, তো যে শেভিং এরিয়াতে অ্যাপ্লাই করার পরে এখন রিফ্রেশিং লাগছে। আফটার শেভ লোশন দিয়ে দিয়েছি, এখন ঠিকঠাক আছে। আর না হলে স্কিনে প্রচণ্ড ইরিটেশন হয়, প্রচণ্ড ইচিং হয়, ইরিটেশন হয় প্রচণ্ড। তো যাই হোক, এগুলো সব বুঝগাছ করে নিয়ে আবার কথা বলছি তোমাদের সাথে, ঠিক আছে? চল, লাগছে ফাটাফাটি গরম। এতক্ষণ এখানেই ছিলাম, এবার একটু যেতে হবে নিচের দিকে হালকা করে, তার কারণ হচ্ছে মারাত্মক গরম লাগছে। আর রোদটা শুধু একবার জাস্ট দেখো, মানে পুরো জ্বলে পড়ে যাচ্ছে, এরকম অবস্থা। কালকে তো মোটামুটি সন্ধেবেলাও এসি চালাতে হয়েছে, রাতের বেলা চালাতে হয়েছে, মানে জাস্ট দেখাই যাচ্ছে না, মানে আমাদের নিচের ঘরে এরকম অবস্থা। হঠাৎ করে মানে টেম্পারেচার এরকমভাবে যে মানে হাই হয়ে যাবে, মানে ড্রপ করে গেছিলো কদিন, টেম্পারেচার এরকমভাবে হাই হয়ে যাবে সত্যিই বুঝতে পারিনি। মানে কদিন খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, বৃষ্টি, ঝড় বৃষ্টি মোটামুটি হওয়াতে মোটামুটি ভালোই লাগছিল, কিন্তু কোথায় কি সব হাওয়া। আর সব থেকে বড় কথা হচ্ছে এই গরমে মানে সবারই একটু প্রিকশন মেনটেন করে চলা উচিত। আর যারা বাইরে, বিশেষত যারা ডেলিভারি জাতীয় কোনো কাজ করে, তাদের কষ্টটা আরও বেশি হয়, কারণ আমি ফিল করতে পারি। তার কারণ হচ্ছে এই দিনের বেলা না এরকম সময় কোনো ডেলিভারি আমাদের মানে এজেন্ট আমাদের এদিকে খুব একটা দেখা যায় না, তার কারণ এত গরম না। ডিউটি স্লট ওদের মনে হয় সম্ভবত পাল্টে দিয়েছে, বিকেলের দিকে দেখা যায়, কারণ বললেও হয় না, এত গরমের মধ্যে সানস্ট্রোক হয়ে যাবে, মানে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমাদের এদিকে তো ভোট একদম শেষে, মানে জুন মাসের 1 তারিখে। আর তোমাদের ওখানে কার কার ভোট হয়ে গেছে বা চলছে সেটা কমেন্টে জানাতে পারো। তো এই হলো ব্যাপার। ভোটের দিন কি হবে কি জানি, মানে এত গরম, মানে অবস্থা লিটারেলি লোকের খারাপ হয়ে যাচ্ছে। কি করা যাবে। আর এই যে বরফটা রাখা হয়েছিল, এটা এখন জলে পরিণত হয়েছে, পুরো জল হয়ে গেছে। ওটাকে একটু পাটা মানে পায়ের মধ্যে না রোদের মধ্যে গেছিলাম, ছাদের মধ্যে চলে যাচ্ছে, ওটা দিয়ে দেবো ওর মধ্যে। এই হলো ব্যাপার। চলো, আমার পরে ওদের সাথে কথা হচ্ছে। এখন লাঞ্চ করে নেবো, কারণ বেলা অনেকটাই হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে। চলো লাঞ্চ করে কথা বলছি। চলো, চলে আসলাম একবারে ছাদের এখানে, তার কারণ একটু তো হাওয়া দিচ্ছে। আর গাছগুলোতে দেখো সব জল দিতে হবে, গাছগুলো সব ঢলে ঢলে গেছে। আর অ্যাজ ইউজুয়াল যেরকম জল দিতে হবে, তার কারণ জল না দিলে গাছগুলো এখন আরও খারাপ কন্ডিশন হয়ে যাবে। আর এখানে পায়রাটার দেখো কি অবস্থা, গরমে আমাদেরই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তা ওরা বেচারা কি করবে ওরা। তো ভালো করে জল টল দেবো। আবার আমি ভাবলাম যে একবার যখন এসছি, একদম ভিডিওর শেষ পর্যায়েটা তোমাদের সাথে শেয়ার করে দিই একদম ছাদের উপর দিয়ে। তো আজকে তো সারাদিনটা মোটামুটি যা যা কাজকর্ম ছিল মোটামুটি তার মধ্যে দিয়ে কাটলো। আর সব থেকে বড়ো কথা, আজকেই তো সকালবেলা ব্রেকফাস্টে আমি দই দিয়ে চিড়ে দিয়ে খেয়েছি, তো শরীরটা অনেকটা রিল্যাক্স লাগছিলো। বেশি কিছু যা গরম পড়েছে না, এতে বেশি কিছু ভারী ভারকম কিছু খেতে ভালোও লাগছে না। তার কারণ হচ্ছে গিয়ে মানে খেয়ে পোষাচ্ছে না আর কি। মানে কিছু রিচ তো আমি তো ছেড়েই দাও, রিচ খাবার তো খাই না, কারণ খেতে পারি না। তার কারণ হচ্ছে রিচ খাবার খেলে শরীরে প্রবলেম হয়, রিচ খাবার খেতে পারি না। একদম লাইট রান্না হয় আমাদের বাড়িতে, আমরা প্রত্যেকেই তাই খাই। আর লাইট রান্না আমার আগা করে সবসময় ভালো লাগে, তার কারণ রিচ খেলে না ভিতর থেকে একটা মানে খুব প্রেশার ফিল করি, মানে ভালো লাগে না, কীরকম একটা লাগে শরীরের মধ্যে। তো এই হলো ব্যাপার। আর আজকে শেভিংটা করে নিয়ে অনেকটা রিল্যাক্স লাগছে। আর দাড়িগুলো বড় হয়ে যায় খুব তাড়াতাড়ি, অ্যাকচুয়ালি দাড়ির রোদ খুব বেশি, সেই জন্য দাড়ি না শেভিং করতে হয় একদম 2-3 দিন অন্তর অন্তর। আমি করি না যদি অত তাড়াতাড়ি, কেননা বেশি মানে একটু গ্যাপ, একটু ডিস্টেন্স না রাখলে পরে না একটু মানে কি বলবো, র্যাশেস বেরিয়ে যায় আর প্রবলেম হয়। বেশি শেভিং করলে স্কিনেরও প্রবলেম হয়, স্কিন বার্ন হয়ে যায়। তো এই যে একটু গ্যাপে গ্যাপে করি, মোটামুটি 4-5 দিন ডিউরেশনে করি। তো এই হলো ব্যাপার। আর মার্ক 3-র একটা কার্টিজ তো নিতে হবে, যেরকমটা তোমাদের বললাম, মার্ক 3 কার্টিজ নিতে হবে। তার কারণ অ্যামাজন ফ্লিপকার্টে দেখছিলাম কালকে ভালো ডিল চলছে, নিয়ে নিতে হবে একটা। কারণ একটা কার্টিজ নিলে মোটামুটি শেভিং অনেকবার করা যায়, মোটামুটি 1-1.5 বছর আরামসে শেভ করা যায়, মানে এত ভালো কার্টিজগুলো। আর যেরকম দাম সেরকম জিনিস, সেটা তো স্বাভাবিক কথা। তো এই হলো ব্যাপার।
আজকে সারাদিনে কি করলাম না করলাম কম বেশি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা আর বড় করছি না। আর তোমরা খুব ভালো লাগে তোমরা যখন চ্যানেলটাকে সাপোর্ট করো, আর বেশি বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এত ধীরে করলে হবে না। তো এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে মেক শিওর ভালো লেগেছে। ভালো লাগলে কী করতে হবে, লাইক করে দাও, কমেন্ট করে জানাও কীরকম লাগলো, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। আর সবশেষে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো। তো চলো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই।